ফাইনালি বন্ধুরা আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরো একটা ইন্ডিয়ান GT5 ড্রাইভিং 3D গেমের ভিডিও। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিছু সিক্রেট চিট কোড দেখিয়ে দেবো, এর সাথে দেখিয়ে দেবো আরো কিছু নতুন ক্যারেক্টার গেমের ভিতর অ্যাড করার উপায়। যারা এখনো ইন্ডিয়ান GT5 ড্রাইভিং 3D গেমের বিষয়ে কিছুই জানো না তারা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে আসতে পারো। আর এই গেমটা ডাউনলোড করতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই গেমের লিংক আছে, সেখান থেকেও তোমরা খুব ইজিলি এই গেমটা ডাউনলোড করতে পারবে। এবং তোমাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম এইসব ক্যারেক্টার তোমরা গেমের ভিতরে অ্যাড করতে চাও কিনা, তোমরা অনেকে অ্যাড করতে চেয়েছিলে, তাই জন্য আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে এইসব ক্যারেক্টার অ্যাড করবে এবং কাস্টমাইজ করবে। কিন্তু তার আগে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বেল নোটিফিকেশনটি অলে সেট করে রাখো, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। এবং তোমরা যখন এই গেমের ভিতরে বাইক চালানোর জন্য বাইকের উপর উঠবে তখন তোমরা দুটো এরকম বাটন দেখতে পারবে, যেগুলোর নাম লেন ফরওয়ার্ড এবং ফ্রন্ট টাইল্ড বাটন। এবং এই বাটনের সাহায্যে যে হুইলি মারা যায় এটা তোমরা অনেকে হয়তো জানো। যাই হোক, তো তোমাদেরকে এখন দেখানো যাক কিভাবে তোমরা গেমের ভিতর ক্যারেক্টার অ্যাড করবে। তার জন্য তোমরা হোম পেজে চলে আসবে এবং এখানে মোড মেনু লেখা দেখতে পারবে, এখানে একটা ক্লিক করে দিবে। এরপর তোমরা এখানে ক্যারেক্টারসে ক্লিক করবে, মোর ক্যারেক্টারস এখানে ক্লিক করে তারপর অ্যাড মোর ক্যারেক্টারস এখানেও ক্লিক করে দিবে। এরপর তোমাদের সামনে এরকম একটা অপশন আসবে, তোমরা এখানে অল প্লেয়ার লিঙ্কস এখানে একটা ক্লিক করে দিবে। তারপর তোমাদের পেজটা লোড নিয়ে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন এখানে নিচের দিকে স্ক্রল করতে থাকলে তোমরা অনেকগুলো ক্যারেক্টার দেখতে পেয়ে যাবে, যেগুলো তোমরা খুব ইজিলি এখান থেকে গেমের ভিতর অ্যাড করতে পারবে। আর তোমরা একসাথে অনেকগুলো ক্যারেক্টারই কিন্তু গেমের ভিতর ইজিলি স্পন করতে পারবে। তো আমি এখান থেকে এই ডোরেমন ক্যারেক্টারটা অ্যাড করব, এর জন্য আমি এই লিঙ্কটা কপি করে নিলাম। তোমরা এইভাবে লিঙ্কটা কপি করে একটু ব্যাক করে দিবে। তারপর এখানে দেখতে পাচ্ছ একটা অপশন, এখানে তোমরা এই লিঙ্কটা পেস্ট করে দিবে। লিঙ্কটা পেস্ট করার পর তোমরা এখানে ডাউনলোড লেখা দেখতে পাচ্ছ, এখানে একটা ক্লিক করে দিবে। আর তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ ডাউনলোডিং, মানে আমাদের ডোরেমন ক্যারেক্টারটা ডাউনলোড হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ডোরেমন ক্যারেক্টার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমি চাই যে ডোরেমন ক্যারেক্টার দিয়ে গেম প্লে করবো, তাহলে আমি শুধু ডোরেমন লেখার উপর একটা ক্লিক করে দেবো আর ব্যাক করে শুধু গেমটা প্লে করে দেবো। মানে তোমরা চাইলে এখান থেকেও যে কোনো ক্যারেক্টার চেঞ্জ করতে পারবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু ডোরেমন ক্যারেক্টার দিয়ে অলরেডি গেম প্লে করা শুরু করে দিয়েছি। আর তোমাদের যদি কোনো ক্যারেক্টার অ্যাড করতে সমস্যা হয় বা অ্যাড করতে না পারো, তাহলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিও, আমি তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো ক্যারেক্টার স্পন করার জন্য তোমরা এখানে একটা ক্লিক করে দেবে। তারপর এখানে এনপিসি লেখা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু 4টা ক্যারেক্টার অ্যাড করেছিলাম এবং তোমরা সব ক্যারেক্টার নাম এই জায়গাতে দেখতে পারবে। তোমরা যে ক্যারেক্টার নামের উপর ক্লিক করবে সেই ক্যারেক্টার কিন্তু এখানে স্পন হয়ে যাবে। এবং তোমরা যদি কাস্টমাইজ লেখার উপর ক্লিক করো, তাহলে তোমাদের সামনে এরকম কিছু অপশন আসবে। তোমরা এখান থেকে ক্যারেক্টার বড় ছোট করে স্পন করতে পারবে। মানে প্রথম অপশনটা হলো ক্যারেক্টার সাইজ, এখান থেকে তোমরা ক্যারেক্টার বড় ছোট করতে পারবে। এর নিচে হলো টাইপ থেকে যদি তোমরা স্ট্যান্ডার্ড সিলেক্ট করো, তাহলে এনপিসি এক জায়গাতে দাঁড়িয়ে থাকবে এবং ফলো সিলেক্ট করলে এনপিসি তোমাদেরকে ফলো করবে। আর যদি তোমরা র্যান্ডম ওয়াক সিলেক্ট করো, তাহলে এনপিসি হাঁটাহাঁটি করবে। এই এনপিসি কাস্টমাইজ ফিচার কিন্তু তোমরা সবগুলো ক্যারেক্টারে দেখতে পেয়ে যাবে। আর এখান থেকে দেখতে পাচ্ছ টিম, এটাকে তোমরা এনিমি এবং ফ্রেন্ড করতে পারবে। এর নিচে হলো পাওয়ার, এখানে একটা পাওয়ারই রয়েছে যেটা হলো ফ্লাই। এটা দিয়ে যদি তোমরা কোনো এনপিসি স্পন করো, তাহলে সেটাই ডোরেমনের মতো উড়তে থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো এনপিসি কাস্টমাইজ ফিচার তোমরা কিভাবে ইউজ করবে। তো চলো এখন তোমাদেরকে কিছু চিট কোড দেখানো যাক। তো প্রথম চিট কোড হলো 9 চিট কোড ইউজ করলে দেখতে পাচ্ছ নাইট মোড হয়ে গেছে। এরপর 10 চিট কোড ডায়াল করলে রেন মোড অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু রেন মোড অ্যাক্টিভেট করে ফেলেছি। আর এখন যদি আমি 8 ডায়াল করি, তাহলে দেখতে পাচ্ছ এখানে সবকিছু নর্মাল হয়ে গেছে। এবং এই গেমের ভিতরে কিন্তু ড্রোন ক্যামেরা অন করার চিট কোড রয়েছে, যেটা হলো 13। এই চিট কোড ডায়াল করলে দেখতে পাচ্ছ উপরে ড্রোনের মতো অপশন আছে, এটার মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছ আমার ড্রোন ক্যামেরা কিন্তু অন হয়ে গেছে। এবং ড্রোন ক্যামেরা অন করার পরে তোমরা সব জায়গাতে যেতে পারবে, শুধু তোমরা দেওয়ালের এপার ওপার যেতে পারবে না, মানে তোমরা দেওয়ালের মধ্যে গেলে আটকে যাবে। আর বন্ধুরা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো কিন্তু একটা লাইক করোনি, কি করছো? ভিডিওতে একটা লাইক করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এবং তোমরা যদি চিট কোড ডায়াল করো 21, তাহলে দেখতে পারবে তোমরা ছোট হয়ে গেছো। মানে এটা হলো স্মল প্লেয়ারের চিট কোড। মানে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের ভিতরেও চিট কোড রয়েছে এবং এই গেমের ভিতরে কিন্তু স্মল প্লেয়ার হওয়ার চিট কোড আছে। আর যদি তোমরা 22 এই চিট কোড ডায়াল করো, তাহলে দেখতে পারবে আমাদের ক্যারেক্টার কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আর এই চিট কোড কিন্তু আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের ভিতরেও নেই। এবং বিগ প্লেয়ার হওয়ার পরে মনে হচ্ছে দৌড়ানোর স্পিডটা একটু বেড়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে থেমে আছে, তাও মনে হচ্ছে দৌড়াচ্ছে। এটা মনে হচ্ছে কোনো একটা গ্লিচ। যাই হোক, তো তোমরা চিট কোড ডায়াল করবে 700। এই চিট কোড ডায়াল করলে তোমাদের সামনে এরকম একটা গাড়ি আসবে। তারও আগে আমি নর্মাল সাইজ হয়ে নিই, নইলে আবারও গ্লিচ হয়ে যেতে পারে। তো আমি নর্মাল সাইজ হয়ে গেছি। তো এখন তোমরা গাড়ির কাছে চলে যাবে এবং চিট কোড ডায়াল করবে 31 চিট কোড ডায়াল করার পর দেখতে পাচ্ছ গাড়িটা কিন্তু ছোট হয়ে গেছে। তো তোমরা গাড়ির কাছে চলে যাবে এবং ড্রাইভ করার জন্য গাড়ির মধ্যে বসে যাবে। আর গাড়িটা যদি তোমরা ছোট করে চালানোর চেষ্টা করো, তাহলে কিন্তু অনেক প্রবলেম হতে পারে, মানে গাড়ি কন্ট্রোল করতে একটু প্রবলেম হতে পারে।
পারে। কন্ট্রোল করতে প্রবলেম হলেও গাড়ির কিন্তু অনেক স্পিড থাকবে, আর সেই স্পিডে যদি তোমরা গাড়ি চালাও তাহলে অনেক মজা পাবে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি গাড়িটা ফুল স্পিডে চালিয়েছি, এই জন্য গাড়িটা আনব্যালেন্স হয়ে উল্টে গেল। আমরা তো চিট কোড ইউজ করে গাড়ি ছোট করতে পারবো, চলো এখন দেখা যাক আমরা চিট কোড ইউজ করে কোনো বাইককে ছোট করতে পারবো কিনা। এই জন্য আমি এখানে একটা জেডএক্স টার্নার বাইক স্পন করে নিলাম। এখন আমাকে চিট কোড টাইপ করতে হবে 3-1, কিন্তু বাইক তো ছোট হলো না, মানে আমরা শুধু এই চিট কোড ইউজ করে গাড়ি ছোট করতে পারবো, বাইকে সব ছোট করা যাবে না। দেখতে পাচ্ছ আমি এখানে গাড়িকে খুব ইজিলি ছোট করে ফেলেছি চিট কোড ইউজ করে। যাই হোক, তো তোমাদেরকে এখন আরো কিছু চিট কোড দেখানো যাক। তো তোমরা যদি 1-2 এই চিট কোড ইউজ করো তাহলে দেখতে পারবে ক্যাপ্টেন আমেরিকার যে শিল্ড আছে সেটা এসে যাবে, আর এই জায়গাতে একটা বাটনও এসে যাবে। তোমরা যদি বাটনের মধ্যে ক্লিক করো দেখতে পাচ্ছ ক্যাপ্টেন আমেরিকার যে শিল্ড আছে সেটা ছুঁড়ে মারছে, তারপর আবার একা একাই চলে আসছে। তো তোমরা যদি আবার 1-1 এই চিট কোড ডায়াল করো তাহলে দেখতে পারবে থরের যে হ্যামার আছে সেটা এসে যাবে, এবং এটাও কিন্তু ক্যাপ্টেন আমেরিকা শিল্ডের মতো ছুঁড়ে মারলে আবার একা একাই চলে আসবে। তো আমি আবার এখানে চিট কোড ডায়াল করছি 200। এই চিট কোড ডায়াল করার পর দেখতে পাচ্ছ আমার সামনে একটা এয়ারক্রাফট এসে গেছে 200। এটা হলো এই ছোট এয়ারক্রাফটের চিট কোড। তো আমি আবারও চিট কোড ডায়াল করছি 201। এটা হলো এই বড় এয়ারক্রাফট বা এই বড় বিমানের চিট কোড। এখন আমি আবারও চিট কোড ডায়াল করছি 202, আর এই চিট কোড ইউজ করার পর দেখতে পাচ্ছ এখানে আরো একটা এয়ারক্রাফট স্পন হয়ে গেছে, আর তোমরা চাইলে খুব ইজিলি এয়ারক্রাফট গুলোকে উড়াতে পারবে। যাই হোক, তো আজকের ভিডিওটা এতটুকু ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই গেম সম্পর্কে আরো ভিডিও চাইলে নেক্সট পার্ট লিখে কমেন্ট করো।